সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির ধাওয়া। বরিশালের সভায় যুবদল নেতাকর্মীরা হামলা করেছে, দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের। আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা, হাসনাত সার্জিসের সংহতি। বিডিআর হত্যাকাণ্ড, ন্যায় বিচার নিশ্চিতে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি। রিমান্ডে ইডেন ছাত্রলীগ সভাপতি, আন্দোলনকারীদের উপর হামলা নেতৃত্ব দেন রিভা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, অবৈধ, আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। সীতাকুণ্ডে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 40। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির ধাওয়া। জামালপুরের ইসলামপুর উপজেলায় রাতের অন্ধকারে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আকস্মিক ঝটিকা মিছিলটি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি সভারচর মোড় পর্যন্ত আসলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ভাঙচুর করে পালিয়ে যায়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া ও আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নেতৃত্ব দেন। এদিকে ছাত্রলীগের ওই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা সোমবার রাতে তাৎক্ষণিক দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারপর শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা করেন। বরিশালের সভায় যুবদল নেতাকর্মীরা হামলা করেছে, দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের। বরিশাল জাতীয় নাগরিক কমিটির বিজয় দিবসের আলোচনা সভায় হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বিকালে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কৃষক দল ও যুব দলের নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে এ হামলা করেছে, তাদের গ্রেপ্তারের দাবি জানায়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম ও সমন্বয়ক ইশরাত জাহান বক্তব্য দেন। লিখিত বক্তব্যে ইশরাত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম দেশের মানুষের বাক স্বাধীনতার উপর আর আঘাত আসবে না, মৌলিক অধিকার আর কখনো হরণের অপচেষ্টা হবে না, আক্রমণ আসবে না, দেশের মানুষ দল কিংবা ব্যক্তিগত মতামত নির্বিঘ্নে প্রকাশ করতে পারবে। তবে দুঃখের বিষয়, মহান বিজয় দিবসের দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই বিএনপি নামধারী কতিপয় সন্ত্রাসী জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় ন্যাক্কারজনক হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে। আমরা এই নারকীয় হামলার তীব্র নিন্দা জানাই। আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা, হাসনাত সার্জিসের সংহতি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ এনে এ ঘোষণা দেন তিনি। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তার এ ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে। কর্মসূচিতে অংশ নিতে সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলম। মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। বিডিআর হত্যাকাণ্ড, ন্যায় বিচার নিশ্চিতে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে
বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, কমিটি গঠন করার পরে কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে জানানো হবে। কমিটিতে সদস্য থাকবেন 5 থেকে 9 জন। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন। এর আগে গত রোববার হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আলোচিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এখন এই কমিশন গঠন করা হচ্ছে না। এ বিষয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন থেকে আপাতত সরে এসেছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনকারীদের উপর হামলায় নেতৃত্ব দেন রিভা, রিমান্ডে ইডেন ছাত্রলীগ সভাপতি। জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। এছাড়াও শিক্ষার্থী নির্যাতন, চাঁদাবাজি সহ নানা অভিযোগের পাহাড় জমে আছে রিভার বিরুদ্ধে। রোববার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চলতি বছরের জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে ইডেনের হলে হলে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে যেতে বাধা দেন রিভার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। 15 জুলাই হলে হলে হামলার শিকার হন আন্দোলনকারীরা। ভুক্তভোগীরা জানান, হামলার নেতৃত্বে ছিলেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, ছাত্রলীগ নেত্রী আয়েশা ইসলাম মিম, কল্পনা ও জেরিন আক্তার সহ 40 থেকে 50 জন নেতাকর্মী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ, ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় সংবিধানের 15 সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুর 11:15টার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার বেলা 11:15টার দিকে এর রায় পড়া শুরু হয়। তার আগে গত 5 ডিসেম্বর রুলের উপর শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়। আদালতে এই রিট আবেদনের উপর রাষ্ট্রপক্ষের রুলের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। সংবিধানের 15 সংশোধনী বাতিলের বিষয়ে রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া। বিএনপির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। এছাড়া জামায়াতের পক্ষে শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকী, ইনসানিয়াত বিপ্লবের পক্ষে ইশরাত হাসান এবং 4 আবেদনকারীর পক্ষে জুনায়েদ আহমেদ চৌধুরী ও ইন্টারভেনর হিসাবে হামিদুল মিসবাহ শুনানি করেন। জানা গেছে, গত 4 ডিসেম্বর হাইকোর্টে 15 সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা 2টি রিটের শুনানি হয়। এরপর 17 ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। রিটের পক্ষে অবস্থান নেয় বিএনপি, জামায়াত সহ কয়েকটি সংগঠন। প্রায় সকলেই শুনানিতে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দেন। 15 সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয় এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। এই সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। সীতাকুণ্ডে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 40। সীতাকুণ্ড উপজেলার সলিমপুর KM উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 2 গ্রুপের অন্তত 40 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিনের নেতৃত্বে বিএনপির একাংশের নেতাকর্মীরা শহীদ মিনারে গতকাল দুপুরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসানের সমর্থকদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে বিএনপির সমর্থকরা 2 দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।